তাহাজ্জুদের সময় উঠতে হবে। এইবার তাহাজ্জুদের সময় উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত পড়বেন। এবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলের। যুক্তরাষ্ট্র চায় এই নির্বাচনের মাধ্যমে এক সময়ে নিষিদ্ধ থাকা দল জামাতে ইসলামী ক্ষমতায় আসুক। জামাত ইসলামের নেতাকর্মীদের জন্য একটা খুশির খবর, অনেকটা হই হই কাণ্ড, রই রই ব্যাপার। এবারে নির্বাচনের ফলাফল ঘোষণা হইতে পারে 3 দিন লাগতে পারে, কমপক্ষে 3 দিনও লাগতে পারে এবারের নির্বাচনে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে নতুন করে জ্বর। আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় উঠে আসছে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নানা বিশ্লেষণ। দর্শক, ইতিমধ্যে দারুণ সুখবর দিল জামাতে ইসলামের নেতাকর্মীদের। যুক্তরাষ্ট্র থেকে এই সুখবর দিয়েছে জামাতে ইসলামকে। আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জামাত। দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে, এমনকি গভীর রাতে ভোট চুরির পরিকল্পনা ফাঁস করেছেন তারেক রহমান। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নেতাকর্মীদের জন্য একটা খুশির খবর, অনেকটা হই হই কাণ্ড, রই রই ব্যাপার। গতকালকে বাংলাদেশে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বিএনপি, জামাত ইসলাম বা তাদের সাথে যে জোট আছে এনসিপি সহ বাকিরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। তো এই কার্যক্রম শুরুকে কেন্দ্র করে পৃথিবীব্যাপী বিখ্যাত একটা সংবাদ মাধ্যম আল জাজিরা, যে আল জাজিরা শেখ হাসিনাকে নিয়ে একটা রিপোর্ট করছিল, আর এতে শেখ হাসিনা বা আওয়ামী লীগের অনেকটা কি বলা হচ্ছে পতনের একটা বড় ভূমিকা এই আল জাজিরা রেখেছে। সেই আল জাজিরাই গতকালকে একটা প্রতিবেদন দিয়েছে যে জামাত ইসলাম কি সরকারে আসছে। আল জাজিরার প্রতিবেদনটা বিভিন্ন ধরনের জরিপকে কোড আনকোড করে তারা মতামত দিয়েছে। এখানে জামাতে যারা বিভিন্ন নেতা আছেন, সাধারণ মানুষ আছেন, অনেকের সাথেই কথা বলেছেন আল জাজিরা। গতকালকে আপনাদের খেয়াল থাকার কথা, যুক্তরাষ্ট্র হঠাৎ করে জামাতের দিকে বন্ধুত্বের হাত বাড়ানো এবং কি তারা মনে করছে এই মুহূর্তে বাংলাদেশে ইসলামপন্থীদের একটা উত্থান হচ্ছে। তবে শরিয়া আইন চালু করলে বাংলাদেশের উপর 100% শুল্ক সহ আর বিভিন্ন প্রতিবন্ধকতার তৈরি করবে পশ্চিমা রাষ্ট্রগুলো। তো এমন অবস্থায় জামাতও হঠাৎ করে ঘোষণা দিল যে তারা শরিয়া আইন চালু করবে না, আর এ নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে। তো সবকিছু ছাপিয়ে আল জাজিরার এই প্রতিবেদন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের হাত বা সর্বশেষ ইউনিভার্সিটি লেভেলে যে নির্বাচনগুলো হয়েছে ছাত্র সংসদ, সেখানে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় সবকিছু মিলিয়ে একটা বার্তা তৈরি করছে পশ্চিমাদের কাছেও যে বিএনপির প্রধান প্রতিপক্ষ হচ্ছে এবার জামাত। আর জামাতেরও এখানে বিভিন্ন তথ্যপত্র যতটুকু বোঝা যাচ্ছে যে এবার ক্ষমতায় যাওয়ার চান্স আছে জামাত ইসলামের। তবে জামাতের সাথে যারা জোট বেঁধেছেন এখানে শক্তিশালী হিসাবে এনসিপি তেমন শক্তিশালী কেউই না, আর বাকি যারা আছে ততটা মানে মেরুদণ্ড আছে আমার কাছে এমন কোন দল চোখে পড়ে নাই। তবে জামাতের যে নিজস্ব ভোট কেন্দ্র বা জামাত যে একজন করেন তার পরিবারের সবাই কিন্তু জামাতেরই ভোটার হয়, অন্যান্য দল এটা নাই। তো সবকিছু মিলিয়ে আমরা যদি দেখি, গেল কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট তারা গত ডিসেম্বর মাসে একটা জরিপ করেছিল। বিএনপির জনসমর্থন তখন ছিল 33% আর জামাতের ছিল 29%। এরপর আপনার ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি ইন্টারন্যাশনাল এবং জাগরণ ফাউন্ডেশন সহ শীর্ষস্থানীয় বাংলাদেশের সংস্থাগুলোর আরেকটা জরিপ চলেছিল, যেখানে বিএনপি 34.7% এবং জামাত 33.6%। অর্থাৎ অল্প দিনের মধ্যেই বিএনপির কাছাকাছি আপনার জামাতের অবস্থান কিন্তু আমরা দেখলাম যে এগিয়ে এসেছে। সেই ধারাবাহিকতায় অনেকেই মনে করছে যে আগামী নির্বাচনে জামাত বিএনপিকে ছাড়িয়ে যাবে। তবে নির্বাচনের ফলাফল জনগণের হাতে, এটা হচ্ছে একটা পারসেপশন। আমরা যদি এরপর দেখি যে এখানে জামাতের যিনি একজন নেতা আছেন তাহের সাহেব, তো তিনি আপনার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তারা বলছেন যে এই পুনরুত্থান কেবল বছরের পর বছর দমনের বিরুদ্ধে জনগণের সহানুভূতি নয়, বরং দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি এক ব্যাপক মোহভঙ্গের প্রতিফলন। আসসালামু আলাইকুম। আজকে 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে মূলত আলোচনা হবে। নির্বাচনে আগেই বলেছি যে এবার আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে আমার কোনো অবস্থান থাকবে না, তবে অবশ্যই যা ঘটে, যেটা ঘটছে, যা ঘটবে সামনে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সেটা নির্বাচন পর্যন্ত, নির্বাচনের ফলাফল পর্যন্ত আপনাদের প্রতি মুহূর্তের আপডেট জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তার ধারাবাহিকতায় আজকে আপনাদের বলা চলে সূচনা একটা বক্তব্য দিচ্ছি।
যেখানে মূলত বিএনপি এবং জামায়াত দুই দলই এবারের প্রতিদ্বন্দ্বিতা করছে মূলত। তো তাদের ভেতরে কাদের অবস্থান কেমন আছে, ক্ষমতায় কারা যেতে পারেন, কেন যেতে পারেন, বা আপনার কাকে পছন্দ করা উচিত, সমর্থন দেওয়া উচিত ইনডিরেক্টলি, সেটারও কিছু ইঙ্গিত আমার এই ভিডিওতে থাকবে। প্রথমেই বলে রাখি যে 2024 সালের 5ই আগস্টের পর থেকে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে তারেক রহমান এর নেতৃত্বে যে বিএনপি, সে বিএনপি আগের বিএনপি সরকারের যে সময়টা ছিল তার চাইতে অনেক বেশি উন্নত একটা কি বলবো যে ভালো কিছু করবে, এরকম একটা সরকার তারেক রহমান করবেন। তার কিছু তিনি যে বলেন যে আই হ্যাভ এ প্ল্যান, আসলেই তার একটা প্ল্যান আছে, এবং এটা আমি তার খুব ঘনিষ্ঠ লোকজনের সাথে তার যে কথাবার্তা হয় তাদেরও অনেকের কাছেই শুনেছি। এবং তার কিছু জিনিস যদি আপনারা দেখেন, গেল কয়দিনে তারেক রহমান দেশে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনি দেখবেন যে এই বিএনপি হ্যাঁ ভোটের বিরুদ্ধে, সরাসরি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল। যখন সালাউদ্দিন বিএনপির একেবারে সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছিলেন মনে হচ্ছিল, তো তারেক রহমান দেশে যাওয়ার পরপর বিএনপি এখন হ্যাঁ ভোটের পক্ষে সরাসরি ক্যাম্পেইন করছে। তারপরে কিছু কিছু জায়গায় আবার বলা হচ্ছে যে বিএনপি বিসমিল্লাহ সরিয়ে দেওয়া হচ্ছে সংবিধান থেকে, এই হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিলে। একদম মিথ্যা একটা কথা। সংবিধানের যেসব অনুচ্ছেদগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, একমাত্র সেই অনুচ্ছেদগুলো নিয়ে কথা বলা হচ্ছে। বিসমিল্লাহ এটা প্রস্তাবনায় আছে, এটা নিয়ে কোনো আলোচনা হয়, এটাতে টাচই করে নেই, এটার কোনো সংস্কার চায় না, যে কারণে ওই আলোচনা এই ইয়েতে নেই। তো এটাকে বোঝানো হচ্ছে যেহেতু এই সংস্কারের এই জায়গায় নেই, সংস্কার এই জায়গায় থাকবে না, তো পুরো সংবিধান তো সংস্কার করা হচ্ছে না, সংবিধান তো আর বাতিল করে দেওয়া হচ্ছে না, সংবিধান এই সংশোধন করার একটা বিল আনার পক্ষে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক এক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে। এ নিয়ে আন্তর্জাতিক মহলে একের পর এক তথ্য দিচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষণ করে তারা কিন্তু ঘোষণা দিচ্ছে। ইতিমধ্যেই জানা যাচ্ছে বাংলাদেশের নিষিদ্ধ দল ছিল জামায়াতে ইসলামী। সেই নিষিদ্ধ দল যখন 5ই আগস্টের পর যখন তারা উঠেছে, তারপর এখন তারাই ক্ষমতায় যাবে। এবারের নির্বাচন হবে খুবই হার্ড। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।